এভাবে ট্রিক্স মেনটেন করে তুমি পয়েম লিখতে পারলে তুমি ইজিলি পয়েমে 10-এ 10 পেতে পারো। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। তো আমি অলরেডি ইংলিশ ফার্স্ট পেপার কীভাবে পড়বা, লাস্ট 2 দিনে পড়েও কীভাবে 90+ বা A+ এনশিওর করা যায় সেটা নিয়ে ভিডিও বানিয়ে ফেলছি এবং ওটা অলরেডি আপলোড দিয়ে ফেলছি। হোপসো যে তোমরা এই ভিডিওটা দেখছো। ওই ভিডিওটা দেখলে তোমরা বিস্তারিত অনেকগুলো বিষয় সম্পর্কে আইডিয়া পাবা। এখন আমি পয়েমের বিষয়টাকে একটু আলাদা করে রাখছি এই কারণে যে পয়েম জিনিসটা আমাদের টাইমেও ছিল না বা আমাদের আগের কোনো ব্যাচেও ছিল না। তো এই জিনিসটা একদম নতুন তোমাদের জন্য। তো এই জিনিসটা নিয়ে আমার একটু ঘাটাঘাটি করা লাগতো, অ্যাজ এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, এটা আমাদের সিলেবাসে ছিল না। তো এটা নিয়ে আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম, একটু দেখলাম যে আচ্ছা কোথায় ভালো হবে বা কিভাবে করলে পয়েমটা ভালো করতে পারবা। তো পয়েমটা আমি একটু ঘাটাঘাটি করার পর এই জিনিসটা রিয়েলাইজ করলাম, পয়েমটা হলো আমার কাছে লাগছে ওয়ান কাইন্ড অফ তোমার সারাংশ বা সারমর্মের মতো কিছুটা বাংলা সেকেন্ড পেপারের। মানে তোমার মেইন জিস্টটা বা মেইন কথাটা তোমার বুঝতে হবে পয়েমে। তুমি যখন মেইন কথা বা কবি কি বুঝাইতে চাচ্ছেন পয়েমে, বাংলা ফার্স্ট পেপারের কবিতাগুলো পড়ে কবিতার যেমন একটা মেইন জিস্ট বা মেইন অর্থ বুঝে ওটার উপর বেস করে ওটা সিকিউ অ্যান্সার করছো, পোয়েমটাও কিছুটা সেরকম। তো পোয়েমের ক্ষেত্রে তোমার যে জিনিসটা আগে বুঝতে হবে সেটা হলো মেটাফোর। মেটাফোর মানে হলো ধরো আমার ভিডিও থাম্বনেল দেওয়া কি পয়েমে 10-এ 10 পাওয়া সিক্রেট বা এরকম টাইপের কিছু। হ্যাঁ, তো আমি এই থাম্বনেলটা দিলাম বা ইন শর্ট আমি বোঝানোর ট্রাই করলাম যে ভিডিওতে আমি কি নিয়ে কথা বলছি, দেন আমি ভিডিওতে এই বিষয় নিয়ে ডিটেলস কথা বলতেছি, সেটাই হলো মেটাফোর। মানে যে টাইটেলটা দিলাম না থাম্বনেলের, এটাই হলো মেটাফোর। মানে আমি একটা বিষয়কে ইন শর্ট প্রেজেন্ট করতেছি। এই মেটাফোরটা তুমি যদি ঠিকভাবে মেনটেন করতে পারো বা তুমি যদি মেটাফোরটা ঠিকভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারো, তুমি ইজিলি পোয়েমে 10-এ 10 পেতে পারবা। এক্সপ্লেনেশন, তোমার পোয়েমে মেইনলি কি বুঝাইতে চাচ্ছে তোমার আগে বোঝা লাগবে, দেন নিজের মতো করে এটা এক্সপ্লেন করা লাগবে। তুমি যতটা ইজি ওয়ার্ডে তোমার টিচারের কাছে বুঝাইতে পারবেন যে স্যার পোয়েমে এটা এটা বুঝাইতে চাইছেন, ততটাই তোমার কাছে ইজি হবে। এটার জন্য অনেকে এরকম সাজেশন দিচ্ছে যে এই কয়েকটা পোয়েম পড়লে কমন পাবা বা এরকম টাইপের। এখন আমার কথা হলো এই কমনের সাজেশনগুলো কিসের উপর বেস করে বানায়? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের উপরে। বাট এটা তো প্রিভিয়াস ইয়ারে ছিলই না, এটা সম্পূর্ণ একটা নতুন আইটেম। তো কিভাবে এগুলো সাজেশন প্রোভাইড করছে আমার জানা নাই, বাট আমি তোমাদের সেফ থাকার জন্য সাজেস্ট করব তোমাদের বইয়ে যে কয়টা পোয়েম এবং স্টোরি আছে সবগুলো পড়ে যেতে এবং সবগুলোর ওয়ার্ড মিনিং ভালো করে দেখে যেতে। এটা করতে বেশি টাইম লাগবে না, বাট তুমি একদম পিওর একটা ধারণা রাখবে পোয়েমগুলো সম্পর্কে, যে কবিতাগুলো সম্পর্কে যে কি বুঝাইতে চাচ্ছে বা এটার মেইন অর্থ কি ছিল বা এটার এক্সপ্লেনেশন কি। এটার জন্য তোমরা ওয়ান কাইন্ড অফ চ্যাট জিপিটিরও হেল্প নিতে পারো, বাট আমি সাজেস্ট করবো একটা ভালো রকমের ওয়ার্ড মিনিংগুলো দেন একটা ভালো রকমের ক্লাস করবো। ইউটিউবে এরকম ফ্রি ক্লাসেস অসংখ্য আছে, আমি তোমাদের একটা ফ্রি ক্লাস সাজেস্টও করবো। আর ওই ক্লাসটা যদি করো তাহলে তোমাদের জন্য জিনিসটা আরো ইজি হয়ে যাবে। চ্যাট জিপিটির যে জিনিসটা বলতেছিলাম, তুমি পোয়েমের পিকটা ক্লিক করে তুমি চ্যাট জিপিটিকে দিয়ে বললে পোয়েমটাতে কি বুঝাইতে আসছে বা পোয়েমটার মেইন জিস্ট কি তুমি আমাকে ইজি ইংলিশে বুঝাই দাও, সেক্ষেত্রে তোমাকে চ্যাট জিপিটি বুঝাই দিবে। এটা একদম শর্টকাট ও একদম তোমার কাছে টাইম নেই বা তুমি ভিডিওতে একদম লাস্ট মোমেন্টে দেখছো তার জন্য। আর এখন যেহেতু তোমাদের কাছে এখনো 2 দিন টাইম আছে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো পোয়েমগুলো একটু ইন ডেপথ পড়ে যেতে। ভালো রকমের মার্ক, 10 মার্ক কিন্তু কম না। তো এটাকে একটু তোমরা কেয়ারফুলি ডিল করবে, আমি এটা আশা করি। তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, তোমাদের মডেল টেস্ট বা যেখান থেকে তোমরা পোয়েমে কোশ্চেনগুলো অ্যাক্সেস করতে পারবা সেখান থেকে ভালো মতো প্র্যাকটিস করবা অ্যান্ড ইজিলি ওই জিনিসটাকে অ্যাবজর্ভ করার ট্রাই করবা, নিজের মধ্যে নিজে নিজে বুঝার ট্রাই করবে যে কি বুঝাইতে চাইছে। অ্যান্ড পোয়েমের জন্য আমি তোমাদেরকে রেডিমেড কিছু টেমপ্লেট সাজেস্ট করতে পারি। টেমপ্লেট মিনস তুমি পোয়েমটারই সেম কথাগুলো সেম থাকবে, খালি পোয়েমটার মেন জিসটা পরিবর্তন করে তুমি ইজিলি ওটা লিখতে পারবা। তো লাস্ট মোমেন্টে যাদের কাছে টাইম নেই তোমাদের জন্য আমি আমার ডেসক্রিপশানে সায়েন্স বেকারি ইমতিয়াজ হোসেন মাহির ভাইয়ের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে নিবে। ভাই ওখানে বিস্তারিত এক্সপ্লেন করছেন যে পোয়েমটা কিভাবে পড়া উচিত বা মেটাফোর জিনিসটা কি, বা উনি এরকম টেমপ্লেট নিয়েও কথা বলছেন 5টার মতো। তো তোমরা যদি ভিডিওটা দেখে নাও তোমাদের ভালো মতন হেল্প হবে এবং ভাইয়া যথেষ্ট ইন ডিটেলস এবং সহজভাবে বোঝানোর ট্রাই করছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিবা। আর এরকম নতুন নতুন আপডেটস এবং ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন পেতে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো দিয়ে রাখতে পারো। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার অডিয়েন্সের সাথে ইন্টারেক্ট করার মাধ্যমে ওরা কী ধরনের প্রবলেম ফেস করতেছে তো ওদের সাথে কথা বলার মাধ্যমে ওই প্রবলেমটা সলিউশন দেওয়ার ট্রাই করি। তো তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আর যারা লাস্ট মোমেন্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথের সিলেবাস শেষ হয়নি, খুব টেনশন আছে যে এক্সাম গ্যাপে পড়ে ভালো করতে পারবে নাকি, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এক্সাম গ্যাপে পড়েও এগুলো সাবজেক্টে ভালো করা সম্ভব। তুমি আর যে সময় যে কাজটা করা দরকার সে কাজটা যদি তোমরা পারফেক্টলি করতে পারো। তো সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটাতে লাস্ট মোমেন্টে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সিকিউ দাগায় দেওয়া হয়েছে, এগুলো সিকিউ পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। সিকিউগুলো পাশাপাশি সলভ করে দেওয়া হয়েছে এবং প্রায় 6 থেকে 7 ঘন্টার মধ্যে কেমিস্ট্রি,
সিলেবাস এবং ফিজিক্স সিলেবাস প্রায় এরকম 6 থেকে 7 ঘন্টার মধ্যে, এবং জেনারেল ম্যাথ এবং পাশাপাশি হায়ার ম্যাথ এরকম কম সময়ের মধ্যে কম্প্যাক্টলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং এগুলো যদি তোমরা প্রপারলি ক্লাসগুলো করে যেতে পারো, প্রপারলি ভাইয়ার কথা মেনে প্র্যাকটিস করতে পারো, তোমরা ইনশাল্লাহ ইজিলি এক্সাম গ্যাপে পড়ে এ প্লাস নিশ্চিত করতে পারো। তো তার জন্য তোমরা অবশ্যই সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা ভিজিট করতে পারো। আর সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। তোমরা তাদের ফেসবুক পেজে নক দিয়ে আমার নাম বললে তোমরা কোর্সে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে। তো অবশ্যই তোমরা কোর্সটা চেক আউট করতে ভুলবা না। অন্তত তোমরা পেজে নক দিয়ে পেজ ম্যানেজারের সাথে কথা বলার মাধ্যমে বুঝে নেবে যে কোর্সটা তোমার জন্য কতটা দরকারি হতে পারবে, কতটা লাইফ সেভিয়ার হতে পারে তোমাদের লাস্ট মোমেন্টের জন্য। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আই গেস তোমাদের বুঝাইতে পারছি পোয়েম জিনিসটা কিভাবে ডিল করবো বা কিভাবে করলে তুমি ভালো করতে পারো। তোমার যদি কোনো কনফিউশন বা কোশ্চিন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করবে। অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তো আমি এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট তোমাদের সাথে শেয়ার করবো, এবং তোমাদের সাথে ইজি স্ট্র্যাটেজি শেয়ার করার ট্রাই করবো, যেটা ফলো করে তোমরা লাস্ট মোমেন্টে ইজিলি ভালো করতে পারবা। তো এরকম আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।